কাসেম আলী, আমার প্রশ্ন হচ্ছে সিদ্দিকীরা যা বলছেন তা কি সত্যি? মানে হঠাৎ করে তহা সিদ্দিকী বলছেন ইতিহাসে কোনো মুখ্যমন্ত্রী এমন হয়নি যিনি সংখ্যালঘুদের এত ক্ষতি করেছেন যা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। আপনারা থ্যাঙ্কফুল হতে পারছেন না একটু? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা থেকে বললেন যে আমি যখনই যাই আমি মাথায় কাপড় দিয়ে যাই, কারণ এটা ওদের রিচুয়াল কালচার। উনি ঈদের মঞ্চে যান, উনি আপনাদের জন্য এত করেন, আর আপনারা ওনার বিরুদ্ধে কথা বলছেন। মানুষ তো এটা ভালোভাবে নেবে না। বলুন কাসেম বাবু। অনেকদিন পরে মণিশঙ্কর দাকে দেখতে পেলাম, খুব ভালো লাগছে, কারণ আজকের এই ডিবেটটা খুব ভালো লাগবে, ভালো জমবে। মমতার কাজ হচ্ছে সাপ হয়ে কামড়ানো আর ওজা হয়ে ফুঁক দেওয়া। সিপিএম 34 বছরে মুসলমানদের ফুটবল হিসেবে ব্যবহার করেছেন, ফুটবল মনে করতেন। মমতা, আমি আগেও বলেছি, মমতা বন্দ্যোপাধ্যায় একটু আধুনিক হয়েছেন। আমরা দারিদ্রতার নিচে বসবাস করি, আমাদের বুজুর্গ, আমাদের মুরব্বীরা অত্যন্ত সহজ সরল। তাদেরকে বলা হয় যে আমরা মুসলমানদের মাসিহা, মুসলমানদের সব কিছু। আমরা কিন্তু দাবার বড়ে হয়েছি মমতা ব্যানার্জি। যখন খুশি দাবার গুটি চেলে আমাদেরকে চেঞ্জ করে, পরিবর্তন করে করা হয়। মমতা ব্যানার্জির মুখ আর মুখোশ সম্পূর্ণরূপে আলাদা। মমতা ব্যানার্জি দ্বিচারিতার রাজনীতি করেছেন। শুনুন, আমার কাছে তথ্য আছে, দেখুন, আমরা তথ্য নিয়ে কথা বলতে এসেছি। গত 27 তারিখে আমি আপনাকে দিচ্ছি, গত 27 তারিখে ওয়াকাফ, সেন্ট্রাল ওয়াকাফ কাউন্সিল আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি মাইনরিটি ডিপার্টমেন্টের তাকে চিঠি লিখেছেন যে উমিদ পোর্টালে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব তথ্য আপলোড করুন। দেখুন, আপনি চিঠিটা নিন, আপনার তথ্যের কাজে লাগবে। আর একটা চিঠি, যখন এই চিঠির কোনো প্রতি উত্তর দিতে পারেননি এখানকার যিনি মাইনরিটি দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি আছেন পিবি সেলিম, যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমি ওয়াকাফ আইন পশ্চিমবাংলায় হতে দেব না, পাশ হতে দেব না, এতে মুসলিমদের ক্ষতি হবে। দেখো, ওয়াকাফ শব্দের অর্থ কি? ওয়াকাফ হচ্ছে আল্লাহর উদ্দেশ্যে, লিল্লাহেতে উৎসর্গ করা, আল্লাহর নামে দান করা। এ তো আল্লাহর সম্পত্তি। সরকার, কেন্দ্রীয় সরকার যে আইন পাশ করেছে গত জুন মাসে, বলছেন এই সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব একটা কাউন্সিলের মাধ্যমে একটা ওয়াকাফ বোর্ডের মধ্যে আনতে হবে। পশ্চিমবাংলায় ওয়াকাফ প্রপার্টির সংখ্যা কত? 84,000। মমতা 84,000 এখানে ওয়াকাফ সম্পত্তির আছে। এই মুহূর্তে উনি বলছেন উনি আলাদা পোর্টাল করেছেন। আলাদা আইন তো সবার জন্য সমান। আমার জন্য বা মণিশঙ্কর দা বা সজলদার জন্য, মইদুল ভাই বা ইমরান ভাইয়ের জন্য তো আইন আলাদা হবে না। আমরা ভারতীয় থাকি, ভারতের কৃষ্টি, কালচার, সংস্কৃতি সবকিছু আমরা পেয়েছি, তো আইন তো আমারও সমান, আপনারও সমান, সকলের জন্য। এক যাত্রায় তো আর পৃথক ফল হবে না। কত বড় মিথ্যুক মুখ্যমন্ত্রী, চিন্তা করুন। চিফ মিনিস্টারকে চিঠি লিখছেন গত 12 তারিখে, এই মাসের 12 তারিখে, মানে গত মাসের। চিফ মিনিস্টারকে কিরণ মিনিস্টারকে চিঠি লিখেছেন, কিরণ রিজিজু চিঠি লিখেছেন। মাইনরিটি দপ্তরের তিনি মন্ত্রী আছেন। চিঠিটা আপনি নিন। বলছে 5 তারিখে ওয়ার্নিং লেটার, এটা বলছে 5 তারিখের আগে আপনাকে আপলোড করতে হবে, তথ্য দিতে হবে উমিদ পোর্টালে যত ওয়াকাফ সম্পত্তি আছে। এরপরে আমরা কিন্তু আর বসেছিলেন একদম এই নিয়ে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু বলে ফেলেছেন যে আমি ওয়াকাফ বোর্ড মানি না, মুসলিমদের বোকা বানাচ্ছেন, ধোকা দিচ্ছেন। মমতা ব্যানার্জি মুসলমানদের ফুটবলের মতো ব্যবহার করে রেখেছেন। এবার নিজে তিনি বলতে পারছেন না মুসলমানদের কাছে যে আমি এই আইন মেনে নিয়েছি। তখন মমতা ব্যানার্জির লজ্জায় তার প্রিন্সিপাল সেক্রেটারি মাইনরিটি দপ্তরের, তার নাম পিবি সেলিম, গত 8 তারিখে সাংবাদিক সম্মেলন করে বলে দিলেন মাত্র 8 দিনের ব্যবধানে 84,000 সম্পত্তি মমতা ব্যানার্জি প্রতারণা করেছে, আমাদের সাথে বারংবার ধোঁকা দিয়েছে। মমতা ব্যানার্জি আমাদের সামগ্রিক কোনো উন্নয়ন তিনি করতে পারেননি। তিনি মুসলমানদের তেজপাতা ভাবেন, ভবিষ্যতেও ভাববেন, এ নিয়ে কোনো সংশয় নেই। আমাদের কাছে তথ্য আছে, ওয়ার্নিং লেটার দিয়েছে সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী, বলেছেন 5 তারিখের আগে যদি আপনি এই আইন যদি না মানেন তাহলে আমরা এই আইন কেন লাগু হতে দিলেন না, আমাদের এই বিপদের মধ্যে কেন ফেললেন? আর সাধারণ যারা মতল্লি ওয়াকাফ বোর্ডের আন্ডারে আছেন, তারা আজকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন,
ওয়াকফ বোর্ড কোনোভাবে সহযোগিতা করছেন না, রাজ্য সরকার কোনোভাবে সহযোগিতা করছেন না। আর মুর্শিদাবাদে গিয়ে বলছেন আমরা কেস করেছি 2025 সালে, আমরা যে সুপ্রিম কোর্টে কেস করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় যদি ওয়াকফ সম্পত্তি নিয়ে 2025 সালে আপনি যদি কেস করেন গত মাসে, তাহলে কেস নাম্বার আপনি বলুন বাংলার মুসলমানদের কাছে, আমরা জানতে চাই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।